আমি গত সপ্তাহে আমার নিজ শহর টাঙ্গাইলে ছিলাম, তো ওইখানে পূর্ণিমা উৎসব করা হলো। সেই উৎসবে আমি যাব, তখন আমার এক বন্ধু আমাকে বলল যে যাব ওইখানে, কিন্তু ওইখানে নিশ্চিত না যে অনুষ্ঠানটা হতে পারবে কিনা। তো আমি ওকে বললাম যে তোমরা তো এগুলো অপপ্রচার চালাও। তখন বললো যে চলেন যাই দেখি। তারপরে আমরা গেলাম ওইখানে। তো অনুষ্ঠান চলছে, কোনো বাধা তৈরি হয়নি, কিন্তু ওই অনুষ্ঠানে টাঙ্গাইলের একজন সমন্বয়ক, এই জুলাই আগস্ট বিপ্লবের একজন সমন্বয়ক, ওই অনুষ্ঠানে ঘোষণা করলেন যে এইমাত্র আমাদের কাছে খবর এলো যে মধুপুরে লালন উৎসব চলছিল, কিন্তু একটি ইসলামী সংগঠনের আপত্তির কারণে সেটা পণ্ড হয়ে গেছে, সেই অনুষ্ঠানটা করতে পারেনি। এর মধ্যে ভালোবাসা দিবসে আমি আরও কয়েকটা, আমার টাঙ্গাইল জেলার মধ্যেই কয়েকটা ঘটনা বলি। অর্জুনা একটা গ্রাম আছে ভুয়াপুর উপজেলায়, সেখানে আপনার একটা অনুষ্ঠানে একটি বিশেষ, মানে একটা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একটা বিশেষ একটা রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে এবং কার্ডে তার নাম ছাপানো হয়নি বলে সেই অনুষ্ঠান পণ্ড করে দেয়া হয়েছে। আরেকটা বিষয় যে ভুয়াপুরের এক জায়গায় আপনার ফুলের দোকানে, ভালোবাসা দিবসে ফুলের দোকানে আক্রমণ হয়েছে, ফুল তছনছ করে ফেলেছে, যে কারণে পরদিন গোপালপুরে আরেকটা উপজেলা, সেখানে ঘুড়ি উৎসব হওয়ার কথা ছিল, তারা এই ঘুড়ি উৎসবটা করার সাহসী পাননি। তো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। তখন আপনার এই সময়ে আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা আপনার কয়েকটি রাজনৈতিক দল, যেমন ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, এরা আপত্তি জানিয়েছে এবং তারা বর্জন করেছে শিবিরের উপস্থিতিতে। আমি বলছি না যে শিবির এই কর্মকাণ্ডগুলো করছে বা কোথাও বাধা সৃষ্টি করছে, সেটা বলছি না, কিন্তু এই উপস্থিতিটা। নীলুফার চৌধুরী মনি, আমাদের সময় শেষ। দেখেন, এগুলো খুবই দুঃখজনক। ফুটবল, নারীরা যে ফুটবল খেলে, বা নারীদেরকে হচ্ছে বাংলাদেশ কিন্তু খুব বেশি তাদেরকে সাপোর্ট দেয় নাই, মানে ফুটবল কমিটি বাফুফে থেকে শুরু করে কেউই না। তারপরও নারীরা কিন্তু বিরল সম্মান এনে দিয়েছে বাংলাদেশকে। সে নারীদের খেলাধুলা যখন পণ্ড করা এবং কক্সেস বাজারে কান ধরে উঠবস করা, নারীদেরকে চরমভাবে হেনস্থা করা, অপমান করা, এই জিনিসগুলো আমাদেরকে ভীষণভাবে ভাবাচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে মোড় নিচ্ছে। আমরা তো এমন বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি, এমন বাংলাদেশ চাইনি যে আমার সন্তানদের জন্য, আমার কাছে নারী সন্তান পুরুষ সন্তান সবাই সমান, এই আমার নারী সন্তানদের জন্য আরেকটা বাংলাদেশের দরকার, এটা তো আমি চাই না। এখানে যদি আমরা একসাথে না থাকতে পারি, এটা আমাদের জন্য দুঃখজনক। এবং আপনি দেখেন যে একটা দল যে ৭১-এর যুদ্ধে, আমার কাছে ৭১ আমার জীবন, সেখানে আমার জন্মের সার্থকতা হচ্ছে ৭১, আর আমার পরবর্তী জীবনের সার্থকতা হচ্ছে স্বৈরাচার শাসককে বিতাড়িত করা। ৯০ বলেন বা ২৪ বলেন, আমি কোনোটাকেই ফেলে দিতে চাই না, কিন্তু ৭১কে তো অবশ্যই না। সেইখানে যখন আমি শুনি যে আমাদেরকে সেই ৭১-এর জন্য আমাদেরকে কোথাও কোথাও সরি বলতে হবে, এই কথাগুলো তো এমনি এমনি আসে না, কেউ না কেউ না বললে তো আসে না। এই জিনিসগুলোতে আমরা ভীষণভাবে আমরা দিশাহীন অবস্থায় আছি। যে